বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে আলোচনা অব্যাহত রাখবে জাতিসংঘ। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির সঙ্গে বৈঠক শেষে কথা বলেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস। জানান যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন রয়েছে জাতিসংঘের। 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। দেশের চলমান পরিস্থিতি নিয়ে শুক্রবার ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক প্রতিনিধি দলের সঙ্গে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করে বিএনপি, যেখানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 3 সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন তারা। বাংলাদেশের চলমান সহিংসতা বন্ধের পাশাপাশি অর্থনীতিকে কিভাবে এগিয়ে নেওয়া যায় জাতিসংঘ এই বিষয়ে আলোচনা অব্যাহত রাখবে বলে জানান ঢাকায় নিযুক্ত সংস্থাটির আবাসিক প্রতিনিধি গুয়েন লুইস। The United Nations has a very important role in supporting this transition government. So we're meeting all of our stakeholders, looking at a new investigation for what happened, paths to reconciliation, and advancing on our development priorities in the country. বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে উন্নয়ন সহযোগিতার শঙ্কা কেটে গেছে বলেও দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের উন্নয়ন পার্টনার যারা আছে তারা বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে সকলের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। আজকে সকলের সেই সংখ্যা কেটে গেছে। ইউএন ইজ এ মেজর পার্টনার এবং তাদের সমর্থন প্রয়োজন আছে এবং তারা সেই সমর্থন দিতে রাজি আছে এবং সবাইকে নিয়ে কাজ করতে রাজি আছে। আমরা সবাই মিলে একটা নতুন বাংলাদেশ করবো আগামী দিন। এদিকে কোটা সংস্কার আন্দোলনে আহতদের দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতালে যায় ছাত্র দলের প্রতিনিধি দল। আন্দোলন পরবর্তী সহিংসতায় কোনো ছাত্রদল কর্মী জড়িত থাকলে তাদের বহিষ্কারের হুঁশিয়ারি দেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। আমরা আমার দল থেকে আমি স্টেটমেন্ট দিয়েছি, কোনো ধরনের কোনো লোককে যাতে দলে ঢুকতে না পারে সেভাবে সজাগ দৃষ্টি রাখার জন্য, এবং আমরা প্রশাসনকে বলেছি যে দলের লোকও যদি হয়ে থাকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য। প্রশাসনের পাশাপাশি ছাত্র দলের নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান জানান সংগঠনটির নেতারা। এই মুহূর্তে যেই অন্যায় করবে তার বিরুদ্ধে প্রশাসন এবং দল সর্বোচ্চ ব্যবস্থা নেবে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।